দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এবার সব জল্পনা কল্পনার অবসান হলো। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এসব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট এটাকে কিভাবে নেয়। তো এই দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে যেটা দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। কতটা হাস্যোজ্জ্বলভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে এতেই বোঝা যায় যে, এবং জো বাইডেন বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের সরকার প্রধানের এই বৈঠককে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা এই বৈঠকটিকে একটি বিরল বৈঠক বলে মনে করছেন, কারণ তারা গত 3 দশকে এর আগে কখনো দেখেননি যে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে এমন বৈঠকে অংশগ্রহণ করেছে, যার জন্য তারা এই বৈঠকটিকে একটি বিরল বৈঠক বলে মনে করছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমন বৈঠক তো বিরল। আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। ডক্টর ইউনূসের হাতে হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। এ সময় ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক জো বাইডেনকে উপহার দেন। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিক এর মতে চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত বৈঠক হলেও 2 নেতার বৈঠক এই বার্তায় দিচ্ছে, হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।